ফরিদপুরের মধুখালীতে হয়ে গেল গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রতিযোগিতা। এই আয়োজন উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে জড়ো হন হাজার মানুষ। দীর্ঘদিন পর এমন মনোমুগ্ধকর আয়োজনে অংশ নিয়ে খুশি অংশগ্রহণকারীরাও। আর আয়োজক অতিথিরা বলছেন, মানুষকে নির্মল বিনোদন দিতে বারবার এমন আয়োজন করা দরকার। ফরিদপুর থেকে তামিম ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লাঠি নিয়ে কসরত, কখনো প্রতিপক্ষের উপর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়া, আবার কখনো প্রতিপক্ষের হামলা থেকে নিজেকে রক্ষা করতে রপ্ত করা সুনিপুণ কৌশলের প্রয়োগ। এমন দৃশ্য দেখে প্রতি মুহূর্তে উচ্ছ্বসিত দর্শকরা। লাঠির নৈপুণ্য প্রদর্শন করে নিজের বীরত্বকে জাহির করার এমন মনোমুগ্ধকর আয়োজন ছিল মধুখালী উপজেলার প্রত্যন্ত নওপাড়া ইউনিয়নের আলগাপাড়াতে। আগে আমরা দেখছি, আগে খুব ভালো লাগতো, এখন এই খেলা নাই। বহুত দিন পরে এই খেলাটা দেখবার আসলাম, বুঝেছেন। হ্যাঁ, আগে প্রায় গ্রামে গ্রামে হইতো, অনেক জায়গায় ছিল লোকজন, অনেকেই আসতো, বিভিন্ন জায়গায় খেলতো। প্রায় মনে করেন বছরে 2-4-5 বার আমরা দেখেছিলাম। অজপাড়া গ্রামে এমন আয়োজনে ঘাটতি ছিল না উপস্থিতির। নারী, পুরুষ ও শিশুদের পাশাপাশি বয়োবৃদ্ধরা উপস্থিত হয়েছিলেন কৈশোরের স্মৃতিকে সঙ্গী করে। বহুকাল দেখিনি, পাকিস্তান ফিল্মে দেখছি, তারপর লাঠি খেলা যাকে বলে লাঠি খেলা। এই যে বড় একটা শখের জিনিস, আমরা ছোটবেলায় দেখছি, আমার বাপ দাদারা খেলছে, বহু জায়গা আমরা গেছি খেলা রাখবার। এখন তো গাড়ি ঘোড়া হয়ে গেছে সব জায়গা, আর আগে বহু জায়গায় গেছে। দীর্ঘ সময় পরে এমন আয়োজন হওয়ায় 70 থেকে 80 বছর বয়সী খেলোয়াড়রাও খেলার মাঠে হুঙ্কার দিতে পিছপা হননি। নানা বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে মুখর ছিল প্রতিযোগিতা। বয়স প্রায় 60 বছর বয়স এবং লাঠি খেলার বয়সী আমার 45, এবং আমি ছোটবেলা থেকে খেলা শিখছি। খুব আনন্দ করে, আমার ভালো লাগে, তাই আমি এই লাঠি খেলাটা ধরে রাখছি। কোনো কিছু পাওয়ার আশায় নয়, মানুষকে বিনোদন দিতেই নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন খেলোয়াড়রা। আমি লাঠি খেলি 10 বছর, লাঠি খেলতে ভালো লাগে, ছোটবেলার শিখছি আর কি, এই জন্য লাঠি খেলি 10 বছর। আমার দাদাই উস্তাদ, আমার দাদাই খেলা শিখাইছে আর কি। লাঠি খেলা আনন্দ, উৎসাহ, আনন্দ দেওয়ার জন্য। নেশা আর মোবাইল গেমে মেতে থাকা যুব সমাজকে সুপথে ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই বলছেন অভিজ্ঞরা। আমরা যদি মানুষকে এইভাবে বিভিন্ন রকম খেলাধুলা, গ্রাম বাংলার ঐতিহ্য এর ভিতর উদ্বুদ্ধ করতে পারি, বিশেষ করে যুব সম্প্রদায়কে, তাহলে রাত জেগে যারা মোবাইল দেখে নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং নানা রকম নেশা করছে, নেশার হাত থেকে তাদেরকে রক্ষা করা যাবে। তাই আমি আশা করব বিভিন্ন এলাকায় যারা সমাজসেবক আছে বা যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকেন, তাদেরকে সবাইকে এগিয়ে আসার জন্য মানুষকে আজকে ব্যাপকভাবে এই ধরনের কর্মকাণ্ডের ভিতর উদ্বুদ্ধ করতে হবে, এই ধরনের কর্মকাণ্ডের ভিতর নিয়োজিত করতে হবে। মানুষ যাতে এই ধরনের কর্মকাণ্ডের ভিতর বিনোদন খুঁজে পায়, মোবাইল থেকে চোখ ফিরিয়ে নিতে হবে এবং নেশা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির চর্চায় এই ধরনের আয়োজনের বিকল্প নেই। দেশীয় সংস্কৃতিকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখতে এমন আয়োজন প্রতিনিয়তই করতে হবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।